মেসেঞ্জার থেকে কল যাচ্ছে না, এই সমস্যা কিভাবে সমাধান করবেন? আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে মেসেঞ্জারে বিভিন্ন রকম আপডেট আসার ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। ধরুন আপনি কাউকে কল দিচ্ছেন, দেখা যাচ্ছে ডিড নট অ্যানসার এই লেখাটি আসতেছে। আবার দেখা যাচ্ছে ওয়েটিং ফর নেটওয়ার্ক, আবার দেখাচ্ছে ও কল ফেইল্ড, বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনাদের মেসেঞ্জার থেকে কল না যাওয়া সমস্যার সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক টাইমলাইনে রেখে দিবেন, প্রয়োজনের সময় আপনার কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করার প্রয়োজন হবে। সেই জন্য আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করলে এখানে মেসেঞ্জার লিখে সার্চ করলে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখন এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে আপডেটস আসছে, আপনার মেসেঞ্জারটি আপডেট চালিয়ে আপনার মেসেঞ্জারটি এখান থেকে আপডেট করে নেবেন। আপনার মেসেঞ্জার এখান থেকে আপডেট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনাদের মোবাইলে যে সেটিংস অপশনটি আছে, এখান থেকে আপনারা সেটিংস অপশনটি ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করার পরে এখানে আপনারা একটু নিচের দিকে আসবেন। আপনারা এখন একটু নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি পেয়ে যাবেন। এখন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ট্যাপ করলে এখানে আপনারা সি অল অ্যাপস এই অপশানটি দেখতে পাবেন, বা আপনার মোবাইলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সি অল অ্যাপস, অথবা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট নামের এই অপশানটি থাকতে পারে। যেটাই থাকে আপনারা এখান থেকে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করে রেখেছেন সবগুলো অ্যাপ্লিকেশান কিন্তু চলে আসবে। এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করার পর এখান থেকে মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করবেন। মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করলে এখানে আপনারা প্রথমে পেয়ে যাবেন ফোর স্টপ। আপনারা এখন এখান থেকে ফোর স্টপ অপশনের উপর ক্লিক করলে এখানে ওকে বাটন দেখতে পাবেন, এখান থেকে ওকে বাটনের উপর ট্যাপ করবেন। তারপরে এখানে একটু নিচের দিকে আসলে এখানে আপনারা পারমিশন অপশনটি দেখতে পাবেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখন এখান থেকে আপনারা এই পারমিশন এই অপশনের উপর এখান থেকে আপনারা ট্যাপ করবেন। পারমিশনের উপরে ট্যাপ করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যতগুলো পারমিশন আছে সবগুলো পারমিশন আপনাকে অ্যালাউ করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা পারমিশন, এখানে যদি ক্যামেরা পারমিশন ডোন্ট অ্যালাউ করা থাকে দেখা যাচ্ছে যে আপনার ভিডিও কলটি হবে না। সেজন্য এখানে যে কাজটি করতে হবে, এখান থেকে এই ক্যামেরা পারমিশন কিন্তু অবশ্যই এখান থেকে আপনাদেরকে অ্যালাউ করে দিতে হবে। তারপরে এখান থেকে এই মাইক্রোফোন পারমিশন, এই মাইক্রোফোন যদি পারমিশন আপনার না থাকে তাহলে কিন্তু আপনার অডিও কল করতে পারবেন না। তাই অবশ্যই আপনাকে এখান থেকে ডোন্ট অ্যালাউ করা থাকলে এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। এক কথায় এখানে আপনারা যতগুলো অপশন দেখতে পাবেন সবগুলো অপশন কিন্তু এখান থেকে আপনারা অ্যালাউ করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। আপনারা এখান থেকে ব্যাক বাটনের উপর ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশন। আপনারা এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ট্যাপ করবেন। তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ নামের অপশন। আপনারা এখন এখান থেকে এই ক্যাশ এখান থেকে আপনারা ক্লিয়ার করে দিবেন। দেখতে পাচ্ছেন এই ক্যাশ ক্লিয়ার করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ। আপনারা এখন এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশনটার উপর ক্লিক করবেন, তাহলে ক্লিয়ার ক্যাশ হয়ে যাবে। এভাবে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে ক্যাশ ডাটা করতে হবে। সেজন্য এখানে দেখতে পাচ্ছেন উপরে বাম দিকে এখানে আছে যে ক্লিয়ার স্টোরেজ। আপনারা এখান থেকে ক্লিয়ার স্টোরেজ করে দেবেন। ক্লিয়ার স্টোরেজ করে দিলে আপনাদের যে কাজটি হবে, আপনাদের আবারও আপনাদের মেসেঞ্জারটি নতুন করে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা ক্লিয়ার স্টোরেজ করবেন না, শুধু আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ এটাই করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনাদের মেসেঞ্জার থেকে কল না গেলে এই সমস্যার সমাধান করতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।